MnO4 মাইনাস ব্র্যাকেটে AQ, মানে অ্যাকুয়াস। AQ শব্দের অর্থ কি বলো? অ্যাকুয়াস মানে জলীয়। ঠিক আছে, কারণ দেখো কোনো আয়ন্স নর্মালি থাকতে পারে না, তার পাশে সে কোন মিডিয়ামে আয়ন্সটা প্রেজেন্ট রয়েছে সেটাকে লেখা হয়। তো ব্র্যাকেটে AQ লেখার অর্থ হচ্ছে অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে জলীয়, মানে MnO4 মাইনাসের কোনো এক্সিস্টেন্স নেই যদি জল না থাকে। তুমি নর্মালি তুমি কোনোভাবে আইসোলেটেড করতে পারবে না যে এটা Fe3+ আয়ন বা এটা Cr2O7 2- আয়ন, তাকে তুমি আইসোলেটেড করতে পারবে না, আলাদা করা সম্ভব নয়, ওকে মিডিয়ামের মধ্যেই রাখতে হবে। তো পাশে যে মিডিয়াম থাকবে সেটাকে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে MnO4 মাইনাস অ্যাকুয়াস প্লাস I মাইনাস AQ প্লাস OH মাইনাস। ঠিক আছে, অ্যাকুয়াস লিখতেও পারো অ্যারো দিয়ে। তোমাকে বলা হয়েছে MnO2 সলিড প্লাস I2 সলিড। ঠিক আছে, তোমাকে এরকম একটা প্রবলেম দিয়ে দেবে এক্সামে। মেনলি যেটা হয় দেখো, এক্সামে আমাদের আয়নিক ফর্মে দিয়ে দেবে। বোঝা গেছে? আয়নিক ফর্মে আমরা কি শিখেছি বলো আগের দিন? পুরো ডিটেলসে কিভাবে আয়নিক ফর্ম বানাতে হয়, আয়নিক ফর্ম বানানোর পর সেটাকে কিভাবে ব্যালেন্স করে আবার মেন ইকুয়েশনে ফিরতে হয়, পুরো ডিটেলসে বলে দিচ্ছি। মানে যদি সবচেয়ে টাফ কোশ্চেন হয় তোমাদের রেডক্স রিয়াকশন থেকে, তো যেটা আমরা করেছি ওটাই হবে। ওর থেকে টাফেস্ট প্রবলেম আর কিছু হয় না। বোঝা গেছে? এবার ইজিতে আসো, দেখো যেটা নর্মালি আছে, তোমাকে এরকম আয়নিক ফর্মে বলে দেবে। যদি তোমাকে এরকম আয়নিক ফর্মে বলে দেয় তো তোমাকে আয়নিক ফর্ম বানানোর দরকার নেই, তাই না? আয়নিক ফর্ম বানানোর দরকার আছে? দরকার নেই। তো দেখো কি করতে হবে, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট পর হাফ অক্সিডেশন রিয়াকশন, হাফ রিডাকশন রিয়াকশন লিখবে, দেন ব্যালেন্স করবে। আর ব্যালেন্স করার জন্য তোমাকে আমি বলেছি কি, তোমাকে বলতেই হবে মিডিয়াম বলতে হবে। তো দেখো এখানে আমি তোমাদের বলেছি, যদি দেখো H+ কোথাও থাকে তাহলে বুঝবে অ্যাসিডিক মিডিয়াম, যদি OH মাইনাস কোথাও থাকে তাহলে তুমি বুঝবে বেসিক মিডিয়াম। এটা কি রয়েছে? OH মাইনাস রয়েছে, বেসিক মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যম। বোঝা গেছে? বেসিক মিডিয়াম। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। দেখো MnO4 মাইনাস, এখানে Mn এর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। যদি এখানে Mn এর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা হয়, তোমরা অনেক অ্যাডভান্স শিখে গেছো, তোমরা জানো এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো বের করার পর আমাদের কি করতে হবে বলো, যে +7 আসবে এখানে। অক্সিডেশন নাম্বার দেখা যাবে +7 এসছে Mn এর। এখানে I মাইনাস রয়েছে, তো এটাই ওর অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, MnO2 তে অক্সিডেশন নাম্বার কত হবে? এক্স ধরে ক্যালকুলেট করে দেখো, +4 আসবে। ঠিক আছে, নেক্সট দেখো I2 তে কত হবে বলো? I2 তে 0 হবে, কারণ এটা ফ্রি স্টেটে রয়েছে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকের অক্সিডেশন নাম্বার পেয়ে গেছি। দেন আমাদের কি করতে হবে বলো, কোথায় অক্সিডেশন কোথায় রিডাকশন ক্যালকুলেট করে নাও। তাহলে কি ঘটনা ঘটবে দেখো, তাহলে MnO4 মাইনাস থেকে কিসে কনভার্ট হয়েছে বলো? দেখো MnO4 মাইনাস থেকে আমাদের কনভার্ট হয়েছে MnO2 তে। দেখো +7 থেকে +4 এসছে, তো অক্সিডেশন নাম্বার কি করে গেছে বলো? ডিক্রিজ করে গেছে। যদি অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করে যায় তো রিডাকশন হবে, বিজারণ ঘটবে। যেহেতু এখানে জারণ সংখ্যা কমে গেছে, +7 থেকে +4 এসছে, তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে বলো? এখানে রিডাকশন হবে বা বিজারণ হবে। একে আমরা কি লিখবো বলো? রিডাকশন বা বিজারণ। তা তুমি ভালো করে লক্ষ্য করো, I মাইনাস কিসে কনভার্ট হয়েছে দেখো, I মাইনাস কিসে কনভার্ট হয়েছে? I2 তে কনভার্ট হয়েছে। যদি I মাইনাস I2 তে কনভার্ট হয়, দেখো মাইনাস থেকে 0 হয়েছে, তো অক্সিডেশন নাম্বার কি করে গেছে? ইনক্রিজ করে গেছে। যদি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে দেয় তাকে আমরা কি বলবো বলো? অক্সিডেশন। বোঝা গেছে? এখানে কোনো ব্রেক করার ব্যাপার নেই, কারণ আয়নিক ফর্মেই বলে দিয়েছি। বোঝা গেছে? তো চলো, খুবই ভালো কথা। তো অক্সিডেশন কোথায় হয়েছে, কোথায় রিডাকশন হয়ে গেছে আমরা পেয়ে গেছি। নেক্সট আমাদের কি করতে হবে বলো? হাফ অক্সিডেশন হাফ রিডাকশন রিয়াকশন লিখতে হবে। ঠিক আছে, তো কি ঘটনা ঘটবে দেখো, তো লেখো HOR, হাফ অক্সিডেশন রিয়াকশন বা অর্ধ জারণ বিক্রিয়া। অর্ধ জারণ বিক্রিয়া কোথায় হয়েছে দেখো, তাহলে I মাইনাস লিখবো, দূরে অ্যারো দিয়ে I2 লিখবো। ঠিক আছে, I মাইনাস দূরে অ্যারো দিয়ে I2। নেক্সট দেখো HRR, হাফ রিডাকশন রিয়াকশন। ঠিক আছে, হাফ রিডাকশন রিয়াকশন কিভাবে করা হয় দেখো, তাহলে কি করতে হবে বলো? দেখো MnO4 মাইনাস, সেখান থেকে দূরে আরো দিয়ে কি তৈরি হবে বলো? MnO2। ঠিক আছে, MnO2।
হাফ রিডাকশন রিয়াকশন লেখা হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট এবার ক্যালকুলেট করো। দেখো রিডাকশন থেকে স্টার্ট করব, তো কাউন্ট করো, দেখো কি করতে হবে ভালো করে দেখো। এখানে এমএন এর সাথে অক্সিজেন কটা রয়েছে? 4টে। এখানে এমএন এর সাথে কতগুলো অক্সিজেন রয়েছে? 2টি। তাহলে এদিকে দেখো, এদিকে 4টি অক্সিজেন, এদিকে 2টি অক্সিজেন। তাহলে বেশি কোন দিকে আছে? এদিকে বেশি রয়েছে। কতগুলি বেশি রয়েছে? 2টি অক্সিজেন বেশি রয়েছে। এখানে 2, এখানে 4, তাহলে 2টি অক্সিজেন বেশি। এবার তোমাকে অক্সিজেন যে ব্যালেন্স করার জন্য তোমাকে কি মাথায় রাখতে হবে, যে মিডিয়াম কি রয়েছে, অ্যাসিডিক মিডিয়াম নাকি বেসিক মিডিয়াম। এখানে দেখতে পাচ্ছি তো পরিষ্কার আমরা লিখে দিয়েছি অলরেডি বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়ামের রুলটা আমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি। তো কি লিখবো বলো? যেহেতু বেসিক মিডিয়ামে কি করতে হবে বলো, যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেদিকে জলের অণু যুক্ত করতে হবে, এবং অপোজিটের দ্বিগুণ সংখ্যক কি করতে হবে বলো, OH মাইনাস অ্যাড করতে হবে। তাহলে তোমরা আমাকে বলো, এখানে MnO4 মাইনাস, এখানে MnO2, তাহলে টোটাল বেশি কটা আছে? 2টি অক্সিজেন বেশি রয়েছে এখানে। ফলে এখানে কি করতে হবে বলো, প্লাস অফ 2H2O করবো, প্লাস টু H2O, এইচ টু করবো। ঠিক আছে, আর দেখো অপোজিটে কি করতে হবে বলো, এখানে যদি দুটো H2O করি তো প্লাস 4OH মাইনাস। ঠিক আছে, OH বোঝা গেছে, minus, 4OH মাইনাস। নেক্সট দেখো, তাহলে এখানে MnO4 মাইনাস প্লাস 2H2O, এখান থেকে MnO2 প্লাস 4OH মাইনাস। ঠিক আছে, অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। হাইড্রোজেন কাউন্ট করে দেখো, এখানে দেখো 4 হাইড্রোজেন, এখানে 4 হাইড্রোজেন, তো হাইড্রোজেন ব্যালেন্স রয়েছে, কিছুই করার দরকার নেই। নেক্সট আমাদের স্টেপ কি বলো, ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। ইলেকট্রন ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে বলো, দেখো ভালো করে কাউন্ট করো, টোটাল চার্জ কাউন্ট করো বোথ সাইডে। এখানে দেখো MnO4 মাইনাস, তাহলে -1, তাহলে টোটাল চার্জ রয়েছে এখানে -1। ঠিক আছে, আর এখানে টোটাল চার্জ কি আছে বলো, দেখো 4 মাইনাস, তাহলে এই এটা Mn এর উপর কিছু নেই মানে 0, H এর উপর কিছু নেই মানে 0, তাহলে বাদ। তাহলে এখানে -1, এখানে -4, তাহলে চার্জ বেশি কোন দিকে আছে বলো, এখানে বেশি রয়েছে। কারণ মাইনাসে যত, এটা -4, এটা -1, তাহলে বড় কে? -1 বড়। কত বড় বলো, -4 থেকে 3 ইউনিট বেশি রয়েছে। তাহলে কি করতে হবে বলো, প্লাস অফ 3 ইলেকট্রন। দেখো প্লাস অফ 3 ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটা 2 নাম্বার ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেছে। নেক্সট আমাদের উপরে আসো, বলো এখানে কত রয়েছে বলো, I-। যদি এখানে I- থাকে, এখানে কি রয়েছে, I2। তাহলে এদিকে প্রথমে কি ব্যালেন্স করতে হবে বলো, অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাকি অ্যাটমকে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে 2, এখানে 1, তো ফার্স্টেই তোমাকে আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে দিয়েছি। দেখো এদিকেও দুটো আয়োডিন, এখানেও দুটো আয়োডিন রয়েছে। ঠিক আছে, নেক্সট তোমাকে কি করতে হবে, অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। তো বাবা অক্সিজেন হাইড্রোজেন তো প্রেজেন্টই নেই, তাহলে কি ব্যালেন্স করবো, কিছুই ব্যালেন্স করার দরকার নেই। নেক্সট চার্জ ব্যালেন্স করবো, আধান কাউন্ট করো। দেখো এদিকে -2, 2 ইন্টু -1, তাহলে -2, এখানে কত, কিছু নেই মানে 0, এদিকে -2, এখানে 0, তাই না? তাহলে বড় কোন দিকে বলো, 0 বড়। কত বড়, এর থেকে কত গুণ বড়, 2 ইউনিট। তাহলে এখানে কি করবো বলো, +2E। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। নেক্সট কি করতে হবে বলো, ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। তো ইলেকট্রন ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে বলো, এই এই ইকুয়েশনের ইলেকট্রনের কোএফিসিয়েন্ট দিয়ে উপরের ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে, এবং উপরের ইকুয়েশনের ইলেকট্রনের কোএফিসিয়েন্ট দিয়ে নিচের ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো দেয়ার ফর আমরা কি করবো বলো, ইকুয়েশন 1 ইন্টু কত করে বলো, 3, and ইকুয়েশন 2 ইন্টু 2। ঠিক আছে, করে দাও। তাহলে কি আসবে বলো, দেয়ার ফোর HOR হাফ অক্সিডেশন রিয়াকশনে কি হয়ে যাবে বলো, 6I-, সেখান থেকে পাওয়া যাবে 3I2 প্লাস 6 ইলেকট্রন। আর হাফ রিডাকশন রিয়াকশনে কি আসবে বলো, দেখো হাফ রিডাকশন রিয়াকশনে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 দিয়ে। তাহলে কি আসবে বলো, দেখো 2MnO4 মাইনাস প্লাস 4H2O প্লাস 6 ইলেকট্রন, সেখান থেকে এদিকে কি থাকবে বলো, 2MnO2 প্লাস 8OH মাইনাস। ঠিক আছে, চলো অ্যাড করে দাও। দেখো কি ঘটনা ঘটবে, ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট স্টেপে কি লিখতে হবে, দেয়ার ফোর দেখো 6I- প্লাস 2MnO4 মাইনাস প্লাস 4H2O, সেখান থেকে আরো যে তৈরি হবে 3I2 প্লাস 2MnO2 প্লাস 8OH মাইনাস। বোঝা গেছে, দেখে নাও। ঠিক আছে,
এটা করার পর কি করতে হবে বলো, তোমরা আর কিছু করবে? কিছুই তো করার দরকার নেই, মেন ইকুয়েশনই তো আয়নিক ফর্মে রয়েছে, তো এটাই আমাদের আনসার হয়ে যাবে। বোঝা গেছে? এক্সামে এই ফর্মটাই বেশি দেয়, আয়নিক ফর্মে দিয়ে দেবে তোমাকে, আয়নিক ফর্মে দিলে তো ইজি, তাই না? তোমাকে কি মানে বেশি খাটতে হবে না। আর যদি তবে আয়নিক স্যার, ফর্মে না দেয়, তোমাকে আয়নিক ফর্ম বানাতে হবে, দেন তোমাকে আহ, এই ফর্মে আসতে হবে, তারপরে আবার মেন ইকুয়েশন লিখে সেখানে আবার ব্যালেন্স করতে হবে, যেটা আমরা আগের দিন করেছি, আগের ভিডিও দিয়েছি। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম তাহলে কি যেরকম করে কোয়েশ্চেন দেওয়া থাকবে ওই সিকোয়েন্সে লিখতে হবে, নাকি সিকোয়েন্স যেরকম থাকলেও হবে? ওরকম কোনো ব্যাপার নেই, যে কোনো সিকোয়েন্সে লিখতে হবে, মানে যেন বাঁ দিকেরটা বাঁ দিকে থাকে, ডান দিকেরটা ডান ডান দিকে থাকে, মানে উল্টো পাল্টা যেন না আচ্ছা হয়, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে তুমি এটাকে 2MnO4 মাইনাস আগে লিখতে পারতে, 6I মাইনাস কে পরেও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিভাবে করতে হবে বোঝা গেছে। চলো নেক্সট আর একটা করো দেখি। টোকা কমপ্লিট হয়ে গেছে, মুছে দিলাম। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো বোঝা গেছে, এটা খুব ইজি, মানে তোমাকে মানে এক্সামে এই ফরম্যাটটাই বেশি দেয়, কিন্তু যদি কঠিন কোশ্চেন করতে চাই কেউ, তাহলে তোমাকে কিন্তু আগে যেগুলো শিখেছি ওই ফর্মে দেবে, দুটোই প্র্যাকটিস করে রাখবে। নেক্সট প্রবলেম করো একটা, দেখো। মনে করো তোমাকে বলা হলো Cl2 প্লাস OH মাইনাস, সেখান থেকে তৈরি হবে ClO3 মাইনাস প্লাস Cl মাইনাস প্লাস অফ H2O। ঠিক আছে, বেসিক মিডিয়াম দেখতেই পাচ্ছি আমরা, বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়াম, অক্সিডেশন নাম্বার কাউন্ট করো। দেখো Cl2 এর অক্সিডেশন নাম্বার 0, কেন? ফ্রি স্টেটে রয়েছে। এখানে ClO3 মাইনাস এর অক্সিডেশন নাম্বার কত আছে বলো? +5। Cl এ প্লাস প্লাস 5 হবে, ঠিক আছে। এখানে Cl এ তো -1 রয়েছে। এবার দেখো প্রবলেম কোথায়, দেখো এখানে দেখো এদিকে শুধু Cl2 রয়েছে, এখানে দেখো ClO3 মাইনাস রয়েছে, আবার এখানে Cl মাইনাস রয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে দেখো, এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, যে এখানে যে Cl2 প্রেজেন্ট রয়েছে না, এই Cl2 থেকে তোমাকে একবার কি করতে হবে দেখো, এখান থেকে একবার ClO3 মাইনাসে আসতে হবে। দেখো এই ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে বলো, 0 থেকে +5 হয়েছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে গেছে। অক্সিডেশন নাম্বার যেহেতু ইনক্রিজ করে গেছে, তো এই ক্ষেত্রে আমাদের অক্সিডেশন হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে একটা Cl মাইনাস রয়েছে, তাহলে সেটাকেও তোমাকে কি করতে হবে, এই Cl2 থেকে Cl মাইনাসে কনভার্ট করাতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো, দেখো এখানে 0 থেকে -1 হয়েছে, 0 থেকে -1 হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা একে কি বলবো বলো, এক্ষেত্রে আমাদের কি হবে, এখানে রিডাকশন হবে। কারণ দেখো 0 থেকে মাইনাস হয়েছে মানে ডিক্রিজ করে গেছে বা বিজারণ ঘটেছে, তাহলে এই ক্ষেত্রে অক্সিডেশন বা জারণ ঘটবে, এই ক্ষেত্রে বিজারণ ঘটবে। পরীক্ষা যাতে কনফিউশনে না পড়ে যাও, তার জন্য এই এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে। কারণ যখন দেখবে যে দুখানা তৈরি হয়েছে সেম অ্যাটম, এখানে Cl2 থেকে দেখো একবার ClO3 মাইনাসে ব্রেক করেছে, আর একবার Cl মাইনাস তৈরি করেছে, তাহলে তোমাকে কি করতে হবে বলো, Cl2 থেকে একবার ClO3 তে আসতে হবে, আবার Cl2 থেকে তোমাকে Cl মাইনাসে আসতে হবে। কিভাবে করেছি বোঝা গেছে? চলো দেখো, তো এবার রিয়াকশন লিখো, যেহেতু আয়নিক ফর্মে রয়েছে বেসিক মিডিয়াম, তো বাকি সব তোমরা জানি, করে দাও। তাহলে হাফ অক্সিডেশন রিয়াকশন কি হবে বলো, দেখো HOR, হাফ অক্সিডেশন রিয়াকশন কি হবে? তাহলে হাফ অক্সিডেশন রিয়াকশন কোথা থেকে হবে দেখো, Cl2, এখান থেকে দূরে আরো দিয়ে কি লিখবো বলো, ClO3 মাইনাস। নেক্সট লিখবো হাফ রিডাকশন রিয়াকশন, HRR, ঠিক আছে। একে বলা হয় অর্ধ জারণ বিক্রিয়া, এটাকে অর্ধ বিজারণ বিক্রিয়া বলা হয়। তাহলে বিজারণ বিক্রিয়া কি হবে বলো, দেখো Cl2 থেকে কিসে কনভার্ট হবে বলো, Cl মাইনাস, ঠিক আছে। ব্যালেন্স করা স্টার্ট করে দাও, তাহলে ব্যালেন্স করলে কি ঘটনা ঘটবে দেখো, দেখো এখানে কি হবে দেখো, তাহলে প্রথমে রিডাকশন দিয়ে শুরু করছি, দেখো এখানে Cl কটা রয়েছে বলো, দুটো রয়েছে, এখানে কটা আছে বলো, একটা রয়েছে, তাহলে কি করতে হবে এখানে বলো, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে,
দেখো তাহলে Cl2 এখানেও 2 এখানেও 2, তাই না? Cl2 কি হয়েছে বলো, 2 করে আসে। এবার দেখো কি করতে হবে, এখানে না তো অক্সিজেন প্রেজেন্ট রয়েছে না তো হাইড্রোজেন প্রেজেন্ট রয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে বলো, শুধুমাত্র এর আধান ব্যালেন্স করতে হবে। এখানে দেখো -2 এখানে 0, এখানে -2 এখানে 0, কে বড়? 0 বড়। কত গুণ বড়, কত ইউনিট বড় বলো? 2 ইউনিট। এখানে কি হবে বলো, +2e। ব্যালেন্স হয়ে গেছে 2 নাম্বার ইকুয়েশন। উপরেরটা আসো বলো কি হবে। এখানে দেখো Cl2, এখানে ClO3 মাইনাস, এখানে এখানে Cl1, এখানে Cl2, তাহলে এখানে কি করতে হবে বলো, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। রুলস এর বাইরে যাওয়া যাবে না, ফার্স্টে তোমাকে অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে আদার্স অ্যাটমকে তোমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে Cl2 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। নেক্সট বলো এখানে কতগুলো অক্সিজেন রয়েছে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর 3 × 2, দ্যাট ইজ 6 অক্সিজেন প্রেজেন্ট রয়েছে। মিডিয়াম বেসিক রয়েছে, বেসিক মিডিয়ামের নিয়ম কি বলো, যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেই দিকে জলের অণু যুক্ত করতে হবে, তাহলে +6H2O হবে। তার অপোজিটে ডবল মানে 12OH মাইনাস কে অ্যাড করতে হবে। ঠিক আছে, খুব ইজি। নেক্সট আমাদের কি করতে হবে বলো, চার্জ ব্যালেন্স করতে হবে। কাউন্ট করো, দেখো এখানে -12, এখানে -2, তাহলে বেশি কত বলো, -2 বড়। কত গুণ বড়, -12 থেকে 10 ইউনিট বড় হবে, তাহলে এখানে কি করতে বলো, +10e অ্যাড করতে হবে। এটা ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, এবার দেখো তোমাকে কি করতে হবে, ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। তো ইলেকট্রন ব্যালেন্স করার জন্য তোমাকে কি মাথায় রাখতে হবে, এখানে ইলেকট্রনের কোএফিসিয়েন্ট 2 রয়েছে, এখানে ইলেকট্রনের কোএফিসিয়েন্ট 10 রয়েছে, তাহলে তুমি যদি ইকুয়েশন 2 কে তুমি কি করে বলো, 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দেখো 10 হয়ে যাবে। তাহলে ইকুয়েশন 2 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করব এবং ইকুয়েশন 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কি ঘটনা ঘটবে বলো। তো দেখো দেয়ারফর এই ক্ষেত্রে কি হবে দেখো, তাহলে HOR, তাহলে যা আছে তাই হবে, Cl2 প্লাস 12OH মাইনাস, সেখান থেকে তৈরি হবে 2ClO3 মাইনাস প্লাস 6H2O প্লাস 10E। ঠিক আছে, আর এখানে কি হবে বলো, হাফ রিডাকশন রিয়াকশনের ক্ষেত্রে কি হবে, এখানে 5 দিয়ে করতে, তাহলে 5Cl2 প্লাস 10 ইলেকট্রন, সেখান থেকে হবে 10Cl মাইনাস, অ্যাড করে দাও ইকুয়েশন। অ্যাড করলে কি হবে বলো, ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকবে বলো, লিখে দাও দেয়ারফর 5Cl2 আর Cl2 টোটাল একবারে করে দিচ্ছি আমরা, দেখো 6Cl2 প্লাস 12OH মাইনাস, সেখান থেকে তৈরি হবে কি বলো, 2ClO3 মাইনাস প্লাস 6H2O প্লাস 10Cl মাইনাস। ব্যালেন্স হয়ে গেছে ইকুয়েশন, এটাই আমাদের ফাইনাল আনসার হবে। হ্যালো স্যার, বলো, বলছি ওই ওদিকে 6H2 বাংলা একটু বলবেন একবার? এখানে যোগ করে দাও, Cl2 আর 5Cl2 কত হবে। হ্যাঁ, এটা বলছি না, ওই হাফ অক্সিজেন রিয়েকশনে ওদিকে হ্যাঁ, 6H2 কেমন হবে? ওদিকে 3টে অক্সিজেন বেশি তো। এখানে 3টে অক্সিজেনের আগে কত রয়েছে বলো, আচ্ছা আচ্ছা, বলে গেছি, 3 × 2 মানে 6, 2 × 3 তাহলে 6 না, তোমাকে তো আগে তো ক্লোরিনকে ব্যালেন্স করতে হবে, তারপরে তো অক্সিজেন না। যখন তুমি ক্লোরিনকে ব্যালেন্স করবে তখনই তুমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এখানে 2 রয়েছে, এখানে 1 রয়েছে। তাহলে টোটাল এবার এবার দেখো, ক্লোরিন ব্যালেন্স করার পর তোমাকে দেখতে হবে টোটাল অক্সিজেন কটা আছে, যেহেতু 2 দিয়ে গুণ করা হয়ে গেছে তাহলে 6 অক্সিজেন হয়ে গেছে, তো 6H2O করতে হবে। বেসিক মিডিয়াম যেদিকে অক্সিজেন বেশি সেদিকে অ্যাড করতে হবে। হ্যাঁ স্যার, বুঝে গেছি। ঠিক আছে, কারো কত অসুবিধা হলে বলো। ঠিক আছে, দেখো এগুলো আমরা করতে পারবো, অসুবিধা নেই। তো আমাদের আয়ন ইলেকট্রন মেথডে কিভাবে ব্যালেন্স করতে হয়, অ্যাসিডিক মিডিয়াম এবং বেসিক মিডিয়াম আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, তোমাকে এক্সামে কিন্তু উল্লেখ করে দেবে যে কোন মেথডে তোমাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, নেক্সট মেথড যেটা ব্যালেন্স করার, সেটাকে অক্সিডেশন নাম্বার
চেঞ্জ মেথড বলা হয় বা অক্সিডেশন নাম্বার মেথড বলা যায়, ঠিক আছে, সেই মেথডের সাথে ব্যালেন্স করা শিখবো, ঠিক আছে, নতুন মেথড।